সিভিকদেরকে পাঠিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তোর বাপের টাকা বন্ধ করে দেখ না, কান মুড়ে আদায় করবো। নন্দীগ্রামের শহীদদের শ্রদ্ধা, সরকারের ভূমিকা নিয়ে শুভেন্দুর তোপ। নন্দীগ্রামের শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। নন্দীগ্রামের স্মৃতি রোমন্থন করে তিনি জানান, 2007 সালে তৎকালীন শাসক দলের অত্যাচারে কত মানুষ প্রাণ হারিয়েছেন, কত পরিবার নিঃস্ব হয়েছে। শহীদ বেদিতে মাল্যদান করে শুভেন্দু জানান, আমাদের দায়িত্ব স্মৃতির পটে সেই আন্দোলনকে বাঁচিয়ে রাখা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, উপনির্বাচনকে সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে প্রচারের আয়োজন করা হচ্ছে, জানিয়ে তার কটাক্ষ, নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে শাসক দল। সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার জনসাধারণের প্রতি অবজ্ঞা। শুভেন্দুর বক্তব্যে উঠে আসে আরেকটি বিষয়। প্রতি বছর 10 নভেম্বর নন্দীগ্রামের শহীদ স্মরণ অনুষ্ঠানে তৃণমূলের উচ্চস্তরের নেতারা উপস্থিত থাকেন, কিন্তু এই বছর শাসক দলের কেউ না আসার বিষয়টি নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের আসল চেহারা আজ উন্মোচিত। ওরা শহীদদের নাম করে প্রচার করে, কিন্তু মাটির টান নেই। এছাড়া শিয়ালদহের বৈঠক বাজারে বিপুল অস্ত্র উদ্ধার প্রসঙ্গে শুভেন্দু বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনা প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। সরকারের আইন প্রয়োগের ক্ষমতা এই পরিস্থিতির জন্য দায়ী। আরে সিভিকদেরকে পাঠিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তোর বাপের টাকা বন্ধ করে দেখ না, কান মুড়ে আদায় করবো সরকারের টাকা। দাদা, গত বছর পর্যন্ত দেখা গেল 10ই নভেম্বরে তৃণমূল কংগ্রেসের রাজ্য থেকে নেতারা আসতো। গতবারে ভোট ছিল, লোকসভার ভোট, আমরা তো ভোট দেখে আসি না। ভোট আসে, ভোট যায়, তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমার সম্পর্ক মানুষের সঙ্গে। ওরা ভোটের সময় আছে, আবার পরের বছর আসবে, 26-এ ভোট আছে। নন্দীগ্রামের এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা এসেছেন, যেহেতু আমরা সবাই ল অ্যাবাউট পিপল, আমরা আইন মেনে চলি। সেদিন আন্দোলনে যারা ছিল না, তারা রাজ্যের আজকের শাসক, স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে একটু দেখভাল করেন, কারণ পুলিশ ছাড়া তাদের কোনো অস্তিত্ব নেই। তাই পুলিশ মহোদয়রা বলেছেন যে আপনারা আগে করে নেবেন, তারপরে বাবুরা আসবেন। দেরিতে ঘুমটুম ভাঙে ওদের। স্বাভাবিকভাবে আমাদের প্রোগ্রাম সংক্ষিপ্ত করতে হবে। আমার যাওয়া অনেক দূর আছে, উত্তরবঙ্গে যাব, মাদারিহাটে, সেখান থেকে ফিরে নৈহাটিতে আসবো, সারাদিনের কাজ। আপনারা এই জায়গাটা ধরে রেখেছেন। আমাকে জিতিয়েছিলেন 1956 ভোটে, অভিজিৎ বাবুকে জিতিয়েছেন 8200 ভোটে। মানুষ আমার সাথে আছে। মিথ্যা মামলা, পুলিশ আর সংখ্যালঘু বাহিনী দেখিয়ে আর কলকাতা থেকে পরিযায়ীদেরকে এনে মিথ্যা কথা বলে এখানে আমার দুর্গে ফাটল ধরানো যাবে না। কয়েকদিন আগে মহেশপুরে সমবায় সমিতির ভোট হয়েছে, 12টা সিটের মধ্যে 11টা আপনারা আমাকে দিয়েছেন। আমি কৃতজ্ঞ, প্রণাম জানাই আপনাকে। গত 2 মাসে 11টা সমিতির ভোট হয়েছে ব্যাংকের, 8টা সমিতি আপনারা আমাকে দিয়েছেন। 30টা সমিতি, 40টা সমিতি আছে, 30টা সমিতি আমি নিয়ে নেব। ভোট করলে কিছু করতে পারবে না, ঘরে ঘরে আছি আমি, আমাকে কিছু দিতে হয় না, আমার সঙ্গে আর্থিক সম্পর্ক আপনাদের। তো আপনারা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করেছেন, আর আমার দায়িত্ব 26-এ ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা। কাজটা আমি করবো, গুছিয়ে নিয়ে এসছি, বেশি সময় নেই। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমি গোকুলনগর অঞ্চলে নভেম্বর মাসের শেষে একটা বড় সমাবেশ করব, ধর্মরক্ষা সমাবেশ। গত দুর্গাপূজা এবং কালী পূজাতে কি কি করেছে পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে, কি কি হচ্ছে, গোকুলনগরের রাধা মাধবের শিষ্যদের সবটা জানার দরকার আছে। যারা গলায় কণ্ঠি রাখেন, মাথায় চন্দন রাখেন, মৃদঙ্গ আর খঞ্জনি বাজান, সবার জানা দরকার আছে। আমি জানাবো ঠিক সময় এসে।